এই যে লোহিত সাগরের মাঝখান দিয়ে রাস্তা তৈরি হলো, সেই রাস্তা দিয়ে মুসা আল্লাহ সাল্লাম পার হলেন। এটা কি ফিরাউনের বাপের রাস্তা ছিল? এটা কি ফিরাউনের বাপ দাদার সম্পত্তি ছিল? আপনাকে বুঝতে হবে। কিন্তু ফিরাউন তো নিজেকে খোদা বলে দাবি করেছিল, তাই না? ফিরাউন বলেছিল এভাবে, আনা রব্বুকুমুল আলাহ, আমি হচ্ছি বড় খোদা। তার মানে ফিরাউনের তো এটা বোঝা উচিত ছিল এই লোহিত সাগরের মাঝখান দিয়ে রাস্তা, তার মানে অসম্ভব ব্যাপার। লোহিত সাগরের মাঝখান দিয়ে কখনো রাস্তা হতে পারে না। অন্তত পক্ষে ফিরাউনের এভাবে ভাবা উচিত ছিল, এই রাস্তায় আমি যাব না, এই রাস্তা আমার জন্য না, এটা মুসা আল্লাহ বানিয়েছে অথবা মুসা আল্লাহ সাল্লাম বানিয়েছে। ফিরাউন তো এভাবে চিন্তা করতে পারত যে এই রাস্তা এটা মুসা অথবা মুসার আল্লাহ বানিয়েছে, এই রাস্তায় আমি যাব না, এখানে গেলে আমার মৃত্যু হবে। ফেরাউনের বাপ দাদার রাস্তা ছিল না এটা। ফেরাউন ওই রাস্তায় কিন্তু পার হওয়ার চেষ্টা করেছিল, মুসা আল্লাহ সাল্লামকে ধরার চেষ্টা করেছিল। ফেরাউন কিন্তু সেখানে ডুবে মারা গেল। কি অদ্ভুত ব্যাপার যে ফেরাউন নিজেকে এভাবে বলছে, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে বড় খোদা। বড় খোদা, তার এতটুকু জ্ঞান ছিল না। জ্ঞান আসলে থাকে না, জ্ঞান থাকে না, কারণ এখানে মৃত্যু রয়েছে। ফেরাউন এখানে মরবে, ফেরাউনের এখানে মৃত্যু লেখা ছিল, ফেরাউন পানিতে ডুবে মরবে, সেটাই ঘটেছে।